তিনি 53 বছর অতিবাহিত করেছেন পবিত্র মক্কা নগরীতে। পবিত্র মক্কা নগরীতে যে 53 বছর তিনি অতিক্রম করেছেন, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যেই 13টি বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অতিবাহিত করেছেন, আপনারা জানেন ইসলামের দাওয়াত যখন নবীজি দিয়েছেন, এরপর থেকে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলার পর্যন্ত ষড়যন্ত্র মক্কার কাফের মুশরিকরাও করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় নামাজের জন্য বের হলে তার উপর উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হতো। তিনি রাস্তা দিয়ে দাওয়াতি কাজের জন্য বের হলে তার রাস্তায় কাটা বিছিয়ে দেওয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মাঝে তারা বন্দী করে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল। অত্যন্ত কষ্টে দুঃখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যাপন করেছেন আর ইসলামের প্রচার প্রসার করেছেন। তো প্রিয় হাজরিন, এক পর্যায়ে মক্কার কাফের মুশরিকরা যখন তাদের ষড়যন্ত্রের শেষ পর্যায়ে তারা যখন পৌঁছে গেল, তারা ঘোষণা করল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যা করতে পারবে তাকে 1000 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের নির্দেশ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির চারদিকে যখন কাফের মুশরিকরা ঘিরে ফেলল, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আপনি ঘর থেকে বের হন, কাফের মুশরিকরা আছে, এক মুঠ বালু নিয়ে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা পরে ফু দিয়ে তাদের দিকে নিক্ষেপ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে বালুর মধ্যে ফু দিয়ে তিনি যখন কাফের মুশরিকদের দিকে বালু ছড়িয়ে দিলেন, কাফের মুশরিকদের চোখগুলো তখন অন্ধ হয়ে গেল। নবীজি তাদের মাঝ দিয়ে বেরিয়ে মদিনায় গমন করলেন। প্রিয় হাজরিন, তো মক্কার যে 53 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যেই 13 বছর মক্কায় অতিবাহিত করেছেন, অত্যন্ত কষ্টে অতিবাহিত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পর মক্কার কাফের মুশরিকরা তখনও তারা থেমে থাকেনি। তারা পদে পদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি সাধন করার জন্য তারা মদিনার ইহুদিদেরকে তারা নবীজির পিছনে লাগিয়ে দিত। তারা নবীজির সাথে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তারা লিপ্ত হয়েছে, নবীজিকে তারা হত্যা করার জন্য। প্রিয় হাজরিন, একের পর এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্র করতেছিল। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পর 7ম হিজরির শুরুতে 6ষ্ঠ হিজরির হুদাইবিয়ার সন্ধি সম্পন্ন হয়েছিল জিলকদ মাসে। 7ম হিজরির মুহররম মাসে মক্কার মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার জন্য বিখ্যাত এক জাদুবিদ লাবিদ ইবনে আসাম তাকে নবীজির পিছনে লাগিয়ে দেয়। তাকে বলে, তুমি যা চাও তোমাকে তাই দিব আমরা। তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কঠিন জাদু করো যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে যাবে। এমন কঠিন জাদু তুমি করো। তখন লাবিদ ইবনে আসাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি গোলাম ছিল। তাকে লাবিদ ইবনে আসাম বিভিন্ন প্রলোভন দেখিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের যে চিরুনি, সেই চিরুনির একটি অংশ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল নিয়ে আসেন। ওই গোলামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনির অংশ এবং ওই চুলটিকে লাবিদ ইবনে আসাম সে একটি মোমের মূর্তির মধ্যে একটি সুতোর মধ্যে 11টি গিট দেয়। 11টি গিট দিয়ে 11টি সুই গাঁথে, প্রতিটা গিটে একটি একটি করে সুই গেথে
সে তখন বনি জুরাইক নামের এক গোত্র, সেই গোত্রের একটি বাগানের মধ্যে জারওয়ান নামক একটি কূপের মধ্যে, ওই কূপের নিচে পাথর চাপা দিয়ে সেই জাদুটিকে সে রেখে দিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসাম যখন জাদু করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা এমন হয় যে তিনি একটি কাজ এখন করেছেন, কিছুক্ষণ পর আর এই কাজটা মনে হয় যে তিনি করেন নাই। তিনি এখন খাবার খেয়েছেন, একটু পরে মনে হয় তিনি খাবার খান নাই। তিনি একটি কথা বলেছেন, মনে হয় একটু পরে যে কথাটা তিনি বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আসরের নামাজ পড়েছে, আবার আম্মাজানকে জিজ্ঞাসা করে আসরের সময় কি হয়েছে? আম্মাজান বলতেন, হ্যাঁ আপনি তো আসরের নামাজ পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সব কিছু ভুলে যেতে লাগলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে পড়েন, বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, দোয়ার পর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে ঘুম দিয়ে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। যে দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যে এমন দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠালেন যে তারা একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসলেন, অপরজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বসলেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে যে ও ফেরেশতা, তুমি জানো নাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? অপর ফেরেশতা উত্তর দিচ্ছে তাকে জাদু করেছে। আবার প্রশ্ন করতেছে কে তাকে জাদু করেছে? অন্য ফেরেশতা আবার উত্তর দিতেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে লাবিদ ইবনে আসাম নামক জাদুকর তাকে জাদু করেছে। তখন ওই ফেরেশতা আবার প্রশ্ন করে যে এই জাদু করে কোথায় রেখেছে? তখন অপর ফেরেশতা বলতেছে জারওয়ান নামক যে কূপ রয়েছে, বাগানের কূপের মাঝে একটি পাথর চাপা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে জাদু করেছে সেই জাদুটি সেখানে রেখেছেন। ওই ফেরেশতা আবার প্রশ্ন করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুইটি সূরা নাজিল করলেন, একটি হলো সূরা ফালাক আর একটি হলো সূরা নাস। সূরা ফালাক এবং নাস আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে এই সূরা এবং ফালাক এবং নাস, ওই জাদুটি হাতে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং নাসের প্রতিটি আয়াত পড়ে যখন ফু দিবে আর একটি একটি করে যখন গিট খুলবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠলেন, সাথে সাথে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন যে আলী তুমি কোথায়? তুমি যাও জারওয়ান নামক বাগানে যাও, জুরাইক গোত্রের জারওয়ান নামক বাগানে তুমি যাও, সেখানে গিয়ে অমুক কূপের নিচে দেখো একটি জাদু করা হয়েছে, পাথরের নিচে একটি মোমের মূর্তির মাঝে একটি জাদু করা হয়েছে, সেটাকে তুমি নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে সেখানে ছুটে গেলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কূপের পানিগুলো সেচে যখন সেখান থেকে মূর্তিটি হাতে নিলেন, হাতে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং নাসের এক একটি আয়াত পড়েন এবং ফু দেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হতে থাকেন। এক পর্যায়ে তিনি 11টি আয়াত পড়ে যখন 11টি গিটের মধ্যে ফু দেন আর প্রতিটি গিট যখন তিনি মুক্ত করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি তখন পূর্ণ সুস্থ হয়ে যান। প্রিয় হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এরপর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ছিলেন যে সূরা ফালাক এবং নাস নাজিল হওয়ার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তিনি আল্লাহর কাছে জাদু থেকে পানাহ চাইতেন।
যে আল্লাহ তুমি জাদু থেকে আমাকে মুক্ত রাখো, মানুষের বদনজর থেকে আমাকে মুক্ত রাখো, আল্লাহর কাছে দোয়া করতেন। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ফালাক এবং নাস নাজিল হয়, তখন থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন না। কেন করতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ যখন শেষ করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে তিনি সূরা ফালাক এবং নাস পড়তেন এবং নিজের শরীরে দম দিতেন। তিনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বে তিনি সূরা ফালাক এবং নাস পড়তেন। সূরা ফালাক এবং নাস পড়ে তিনি হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরে তিনি বুলিয়ে নিতেন। এজন্য তিনি আর তখন কি করতেন না, আল্লাহর কাছে জাদুবিদ্যার থেকে পানাহ চাইতেন না। যে সূরা ফালাক এবং নাস এমন আমল, যে আমল মানুষকে সকল প্রকার জাদু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এজন্য মানুষের বদনজর, মানুষের জাদু থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? সূরা ফালাক এবং নাসের আমল আমরা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল প্রকার জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমরা ইনশাআল্লাহ এই আমলটি করার চেষ্টা করব। তো বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে মক্কার মুশরিকরা, তারা নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরেও তারা নবীজির পিছনে তারা লুক লাগিয়ে রেখেছিল যে তারা যেন নবীজিকে ক্ষতি সাধন করে, নবীজিকে হত্যা করে ফেলে, নবীজিকে ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। প্রিয় হাজরিন, এরই ধারাবাহিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 10ম হিজরি ঘনিয়ে আসে, 10ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এই সূরাটি যখন নাজিল করেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেন যে এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতার কথা উল্লেখ করেছেন, বিজয়ের কথা উল্লেখ করেছেন। আর যখন কোনো একটা জিনিস আমরা দুনিয়াতে দেখি, একটা জিনিস যখন পূর্ণাঙ্গ রূপে বাস্তবে রূপ নেয়, তখন তার ক্ষতি সাধন হয়। অর্থাৎ আপনি একটা বিল্ডিং এর কাজ করতেছেন, বিল্ডিং এর কাজ যতদিন পর্যন্ত চলবে বিল্ডিংটা সুন্দর হবে, আস্তে আস্তে সুন্দর হবে। কিন্তু যখন পূর্ণাঙ্গ রূপে বিল্ডিংটা হয়ে যাবে, এরপরে আপনি দেখবেন হয়তো টাইলসের কোনো জায়গায় ময়লা হয়ে গেছে, বাসার কোনো দিক দিয়ে একটু রং ক্ষতি হয়েছে, আস্তে আস্তে কোনো দিক দিয়ে টাইলস একটা খুলে পড়ে গেছে, তো আস্তে আস্তে ওই বিল্ডিংটা ক্ষতি সাধন হতে থাকে। তো প্রিয় হাজরিন, যখন সূরাতুন নাসর নাজিল হয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন, ওয়া রাআইতান নাসা, আপনি দেখবেন ইয়াদখুলুনান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে আপনার দ্বীনের মধ্যে প্রবেশ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের নামে তাসবিহ পড়ুন এবং ইস্তিগফার পাঠ করুন। যখন এই সূরাটা নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সফলতার কথা শোনাচ্ছেন, তার মানে হচ্ছে হয়তো দুনিয়া থেকে আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে অন্যান্য সকল ধর্মের পূর্বে সকল ধর্মের উপরে আল্লাহ তাআলা বিজয়ী করার জন্য নবীজিকে পাঠিয়েছিলেন। সেই কাজ সম্ভবত হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ের কথা উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে তখন ঘোষণা করলেন তিনি হজ করবেন। হজের ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামের মাঝে ছড়িয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হজে যাচ্ছেন। 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। ওই বছর নবীজি হজ করেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ করে পাঠিয়ে ওই বছর হজ কার্যক্রম চালিয়েছিলেন। এবং 9ম হিজরিতেই মক্কাতুল মুকাররমের মাঝে কাবা শরীফের যে হেরাম শরীফের মাঝে মুশরিকদের প্রবেশ নিষেধ করে তিনি মুশরিক মুক্ত অবস্থায় হজ পালন সম্পন্ন করেছিলেন। নবীজি যখন ঘোষণা করলেন তিনি হজ করবেন, সাথে সাথে চারদিক থেকে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, হাদিস শরীফে ইরশাদ হয়েছে 16 লক্ষ সাহাবায়ে কেরাম, 1,14,000 থেকে 15,000 সাহাবায়ে কেরাম রাসূলের সাথে জড়ো হলো। তারা রাসূলের সাথে হজ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে হজে গমন করলেন। আরাফার ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাই কারামকে নিয়ে ভাষণ দিলেন। 3 দিন অবস্থানকালে তিনি প্রায় সাহাবাই কারামকে 31টির উপরে তিনি নসিহত করেছেন। আরাফাতের ময়দানে 31টির উপরে তিনি নসিহত করেছেন, যেই নসিহতের প্রত্যেকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে বিদায় নেবেন সেই বিদায়ী বার্তা পাওয়া যায়। প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তিনি ঘোষণা করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই কথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কান্না শুরু করে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নসিহত করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে যাচ্ছি, যদি তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরো তাহলে আমি চলে যাওয়ার পর তোমরা গুমরাহির মধ্যে পড়বে না। কিতাবাল্লাহ, একটি হলো আল্লাহ তাআলার কিতাব কুরআন, ওয়া সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা গুমরাহিতে পতিত হবে না। তো প্রিয় হাজরিন, এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিদায় হজের ভাষণে তিনি কি করলেন, যে উপদেশ দিলেন। বিদায় হজ থেকে তিনি যখন ফিরে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুহররম মাসের সফর মাসের প্রথম দিক দিয়ে তিনি 11 হিজরির সফর মাসের শুরু দিক দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যে ময়দান, উহুদের ময়দানে সাহাবাই কেরামের কবর জিয়ারতের জন্য তিনি কি করলেন, উহুদের ময়দানে গেলেন। সেখানে গিয়ে তিনি এরকম ভাবে গেলেন, সাহাবাই কেরাম বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা যাচ্ছিল যে তিনি শেষবারের মতন উহুদের ময়দানে গেলেন। সাহাবাই কেরামের কবরের সামনে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এটা বোঝাই যাচ্ছিল তিনি শেষবারের মতন বিদায় নিতেছেন উহুদের ময়দানের সাহাবীদের থেকে। প্রিয় হাজরিন, এই উহুদের ময়দানে সাহাবীদের কবর জিয়ারত করা, সেখান থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারতের জন্য সফর করেছেন। হ্যাঁ, আজকে অনেকেই বলে যে কবর জিয়ারতের জন্য কি করা যায় না, সফর করা যায় না, কবর জিয়ারতের জন্য কি করা যায় না, অমুক জায়গায় কবর জিয়ারত করতে যাওয়া যায় না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির সফর মাসে তিনি কবর জিয়ারতের জন্য তিনি কি করেছিলেন, উহুদের যুদ্ধে উহুদের সাহাবীদের শহীদদের কবর জিয়ারতের জন্য গিয়েছিলেন। প্রিয় হাজরিন, এজন্য কবর জিয়ারতে যাবেন। আমাদের আত্মীয় স্বজন বাবা মার কবর দেখা যায় অনেক সময় দেশে আমাদের কবরগুলো রয়েছে, ঢাকায় থাকেন। সময়ে সুযোগে যখন হবে তখন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কি করবেন, কবরটা জিয়ারতে যাবেন, কবর জিয়ারত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রথমে নিষেধ করেছিলাম কবর জিয়ারতে, কিন্তু এখন তোমাদেরকে আমি বলি ফাজুরুহা, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। ফাইন্নাহা ইয়াতাযাক্কারুল আখিরা, কারণ এই কবর জিয়ারতটা মানুষকে মৃত্যুর কথা অধিক স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর কথা অধিক স্মরণ করিয়ে দেয়। এজন্য সময় সুযোগ যখন হবে আজিমপুর কবরস্থানে যাবেন, এজন্য সময় সুযোগ যখন হবে দায়রা শরীফের কবরস্থানগুলোতে যাবেন, যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের দিকে তাকাবেন, তারাও আমাদের মতো দুনিয়াতে ছিল, আমরা এখন আছি, আবার থাকবো না। এগুলো স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ইস্পিহা আমাদের মধ্যে বাড়িয়ে দিবেন। প্রিয় হাজরিন, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তর থেকে ফিরে আসলেন। ফিরে আসার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির যেই কবরস্থান, সেই বাকির কবরস্থানে একদিন তিনি কি করেন, গমন করেন। সেখানে গিয়ে তিনি সেই বাকি কবরস্থান একটি লাশ দাফন করেন, দাফন কার্য সম্পাদন করে এই বাকির কবরস্থানে তিনি জিয়ারত করেন। জিয়ারত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছিলেন তখন তিনি তার মাঝে কিছুটা অসুস্থতা তিনি অনুভব করেন। নবীজি যখন বাসায় ফিরলেন তখন তার মাথা ব্যথা শুরু হয়। আস্তে আস্তে এই মাথা ব্যথা তার জ্বরে পতিত হয়, তিনি চরম অসুস্থতার মধ্যে নিপাতিত হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জ্বরের মাঝে তিনি পতিত হয়ে যান। কখনো তার হুঁশ থাকে, আবার কখনো হুঁশ হারিয়ে ফেলেন, তিনি বেহুশ হয়ে যান প্রচন্ড ব্যথায়।
এরকম অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পার করতেছিলেন। একদিন 2 দিন করে যাচ্ছে। অতঃপর যখন সফর মাসের শেষ বুধবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করেন। দীর্ঘ অসুস্থতার পর, কয়েকদিন লাগাতার অসুস্থতার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর মাসের শেষ বুধবারে তিনি কিছুটা সুস্থতা অনুভব করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, পানি নিয়ে আসো, আমি গোসল করব। নবীজি নিজে গোসল করেন, সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে তিনি মসজিদে নববীতে প্রবেশ করেন। গিয়ে দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পিছনে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আসার জন্য বলেন। নবীজি বলেন, না আবু বকর, তুমি ইমামতি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ থেকে তখন সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। আমাদের পরবর্তী খলিফা হয়তো নবীজি এর মাধ্যমে ইঙ্গিত করলেন যে আমাদের পরবর্তী খলিফা হযরত আবু বকর। সাহাবায়ে কেরাম যখন আবু বকরের পিছনে নামাজ পড়তেছিলেন তখন তাদের চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতেছিল, তারা কান্না করতেছিল নামাজের মধ্যে যে এটি কি হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত, কিন্তু আমরা নামাজ পড়তেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, নবীজি হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। সাহাবায়ে কেরাম তখন কান্না করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তিনি মিম্বারে উঠলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে ভাষণ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনলেন সাহাবায়ে কেরাম, প্রত্যেকেই যে যার বাড়িতে ফিরে গেলেন। মদিনার মধ্যে যখন ছড়িয়ে পড়ল নবীজি সুস্থ হয়েছেন, ভাষণ দিয়েছেন, মদিনার আবাল বৃদ্ধ সকলে এত খুশি হয়েছে, মদিনার ঘরের মহিলারা সকলে বের হয়ে গিয়েছে, সকলে দান সদকা শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন এই খবর পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিনার তিনি আল্লাহর রাস্তায় সদকা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুশিতে 7000 দিনার স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় তিনি সদকা করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় তিনি সদকা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন এই খুশিতে। এবং হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 100টি উট আল্লাহর রাস্তায় সদকা করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন। এই খুশিতে সাহাবায়ে কেরাম প্রত্যেকে রাসূলের প্রতি দুরূদ পড়া শুরু করে দিয়েছিল এই সোমবারে, সফর মাসের শেষ বুধবারে। প্রিয় হাজরিন, এজন্য এই সফর মাসের শেষ বুধবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম যে এত আনন্দিত হয়েছিলেন, তিনি সুস্থ হয়েছেন দীর্ঘ অসুস্থতার পর। এজন্য আজকেও এখনো পর্যন্ত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটিকে একটি বন্ধের রাষ্ট্রীয়ভাবে একটি উদযাপনের দিন হিসেবে পালন করা হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অসুস্থতার পর তিনি এই দিনে কি করেছিলেন, সুস্থ হয়েছিলেন। প্রিয় হাজরিন, এজন্য সফর মাসের যে শেষ বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে আমরা কি করব, এই দিনের করণীয় কি, সাহাবায়ে কেরামের যে কাজগুলো আমরা দেখলাম, সাহাবায়ে কেরাম কি করেছেন তা থেকে আমরা বুঝলাম যে সাহাবায়ে কেরাম সফর মাসের শেষ বুধবার নবীজি যখন সুস্থ হয়েছেন তখন তারা অকাতরে নিজেদের হাত খুলে আল্লাহর রাস্তায় দান করেছে। এজন্য আমরা আল্লাহর রাস্তায় যতটা সম্ভব আমরা দান সদকা করব। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দিনগুলোতে বেশি বেশি দুরূদ পাঠ করব, বেশি বেশি কি করব, দুরূদ শরীফ পাঠ করব। নবীজির উপর আমাদের সালামকে আমরা নবীজির কাছে পৌঁছে দেব। প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ার ফজিলত আমরা জানি। একবার দুরূদ, কেউ যদি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া মাররা, কেউ যদি একবার আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরকম দুরূদের বহু ফজিলত আল হাদিস শরীফে বর্ণিত হয়েছে। একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন। কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কোন ব্যক্তি যখন একবার আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ে তখন ওই দুরূদকারীর যে দুরূদ পড়েছেন তার বাবার নাম, তার নাম, তার পরিচয়, তার এলাকার পরিচয় সবকিছু নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা যান,
গিয়ে বলতে থাকে অমুকের ছেলে অমুক অমুক এলাকার সে আপনার উপর একবার কি করেছে, দুরূদ পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন আমি আপনি দুরূদ পড়ি, নবীজির কাছে যখন এই সংবাদ যায়, নবীজি যখন দেখেন, তখন নবীজি খুশি হন। খুশি হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। কেউ যখন নবী সকাল বিকাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করে, সকাল বিকাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করে, আল্লাহর নবী বলেন তার উপর আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়। প্রিয় হাজরিন, এজন্য দুরূদের আমল করেন। কিসের আমল করেন? দুরূদের আমল করেন। আজকে আমাদের মাঝে দেখা যায়, হ্যাঁ, যুবক লোক, হ্যাঁ, তাদের কি হয়, শরীর ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, হাঁটতে পারে না। হাঁটতে পারে না কেন? কেন হাঁটতে পারে না? আমি বলি যে দুরূদের মাঝেই আমার আপনার এই শরীরের যেই গিরায় ব্যথা, শরীর ব্যথা, বিভিন্ন রোগ ব্যাধিতে আমাদেরকে আক্রান্ত করে, এগুলোর চিকিৎসা দুরূদের মধ্যে রয়েছে। কেন রয়েছে দুরূদের মধ্যে? আমরা যখন এই মসজিদ দিয়ে প্রবেশ করেছি, মসজিদ দিয়ে প্রবেশ করার সময় আমরা একটা দোয়া পড়েছি। কি দোয়া পড়েছি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যে আল্লাহ আপনি আমাদের জন্য কি করেন, রহমতের দরজাগুলো খুলে দেন। আল্লাহর কাছে দোয়া পড়ে মসজিদে ঢুকলাম যে রহমতের দরজা খুলে নেওয়ার জন্য। আল্লাহ রহমতের দরজা খুলে দিলেন আমাকে আপনাকে। এখন রহমতটা তো আমাকে আপনাকে নিতে হবে। আমি আপনার রহমতটা কোথা থেকে নিব? রহমতটা কোথা থেকে নিব? এই রহমত নেওয়ার জন্য হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করেন। এজন্য প্রিয় হাজরিন, মসজিদে ঢুকলেন, রহমতের দোয়া পড়লেন, রহমতের দরজা খুলে গেল। এখন রহমত তো আমাকে আপনাকে পেতে হবে। এজন্য মসজিদে ঢুকে বসে না থেকে দুরূদ পড়েন বেশি বেশি আল্লাহর রাসূলের উপর। যখন আমি আপনি দুরূদ পড়ব, আল্লাহর রহমত যখন আমার আপনার উপর নাজিল হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর থেকে সমস্ত প্রকার রোগ ব্যাধি, সমস্ত প্রকার যে বিপদ আপদ, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি দূর করে দিবেন। এজন্য বেশি বেশি দুরূদের আমল করতে হবে, বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়তে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষ করে এই মাসে, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সামনে আসতেছে আগামী বুধবার। এই আগামী বুধবারকে কেন্দ্র করে আমরা এখন থেকে যদি চেষ্টা চাই, আমরা বেশি থেকে বেশি এখন থেকে দুরূদের আমলটা আমরা জারি করে দেই। যেহেতু এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, যেই অসুস্থতার ধারাবাহিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরবিদায় নিয়ে আমাদের থেকে চলে গিয়েছিলেন। নবীজি সফর মাসের শেষ বুধবার তিনি কিছুদিন সুস্থ হয়েছিলেন, কিছুটা সুস্থ হয়েছিলেন বুধবার দিন। এরপরে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। যে অসুস্থতা তার ধারাবাহিক 10-12 দিন থেকে তিনি আবার কি করেছেন, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। প্রিয় হাজরিন, এজন্য সফর মাসের শেষ বুধবার, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমল বিভিন্ন দরবারগুলোতে হয়ে থাকে। আমরা দেখেছি, আপনারা জানেন আমাদের এই আজিমপুর দায়রা শরীফ, এখানেও সফর মাসের শেষ বুধবারে বিশেষ কিছু আমল রয়েছে। আউলিয়ায়ে কেরামের যে তাজিরবা, সেই তাজিরবার বা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে এখানে কিছু আমল দেওয়া হয়, এখানে কিছু আমল হয়। যেমন আমরা এখানে এই আজিমপুর দায়রা শরীফে একটি আংটি দেওয়া হয়, আংটি বানানো হয় আখিরি চাহার সোমবার, এই শেষ বুধবার দিন, যেটার মাঝে কোরআন এবং হাদিস সম্বলিত কিছু দোয়া লিখে দেওয়া হয়, যেটাকে দোয়া লিখার মাধ্যমে এবং কলা পাতার মাঝে কিছু দোয়া লিখে দেওয়া হয়। কোরআন এবং হাদিসে আয়াতে শেফা সহ বিভিন্ন রকমের দোয়া লিখে দেওয়া হয় হাদিস সম্বলিত, যেগুলোকে কেন্দ্র করে আউলিয়ায়ে কেরামের তাজিরবা এটা, যে এগুলোকে কেউ নিয়ে যখন পানিতে চুবিয়ে গোসল করে অথবা পানিতে চুবিয়ে খায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় মানুষের রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, সব কিছু যে কোরআন এবং হাদিস সম্বলিত হতে হবে, কোরআন এবং হাদিসে থাকতে হবে, বিষয়টি এরকম না। আউলিয়ায়ে কেরামের কিছু তাজিরবা আছে। যেমন আপনি ধরেন যে আমরা খতম পড়ি, যে খতমে ইউনুসের আমল করি, যে খতমে ইউনুস ১৬ লক্ষ বার পড়লে যে এক খতম হয়, তো এক খতম যে ১৬ লক্ষ বার পড়লে হয়, এটা আমরা কোথা থেকে জেনেছি? এটা কোনো কোরআন এবং হাদিসের কথা না, এটা হচ্ছে আউলিয়ায়ে কেরামের তাজিরবা। যে ১৬ লক্ষ বার যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা খতমে ইউনুস পড়ে, খতমে ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এই দোয়াটাকে কবুল করেন। ঠিক তদ্রূপ ভাবে খতমে তাহলিল, যে খতমে তাহলিল আমরা ধরি ১ লক্ষ বার
লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে খতমে তাহলিল, এটা কোরআন এবং হাদিসে আপনি কোথাও পাবেন না। কিন্তু কি এটা যখন আউলিয়ায়ে কেরাম যখন 1,00,000 বার পরে আল্লাহর কাছে যারা যখন হাত উঠাতেন, তারা যখন দোয়া করতেন, তারা দেখতেন যে এটার ফল তারা পেয়েছেন, তারা অভিজ্ঞতার আলোকে তারা পেয়েছেন। প্রিয় হাজরিন, তখন তারা এই আমলটাকে তারা জারি করে দিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে আমরা দেখেছি ইস্তেখারার একটি নামাজ পড়া হয়, ইস্তেখারার নামাজ অনেকে হয়তো পড়েছেন। ইস্তেখারার নামাজ এটা আল্লাহর রসুল থেকে বর্ণিত যে 2 রাকাত নামাজ কোন একটা বিশেষ কাজের জন্য যখন তোমরা গমন করবা, কোন একটি বিশেষ কাজ যখন তোমাদের সামনে আসে, তখন 2 রাকাত নামাজ পড়ে একটি বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, এই দোয়াটি তোমরা পড়বা। এটা হাদিসে উল্লেখিত আছে। কিন্তু এই দোয়াটিকে আউলিয়ায়ে কেরামগণ যখন তারা দেখলেন যে এই দোয়াটিকে যখন বিশেষ একটা সময় রাত্রিবেলা যখন পরে ঘুমানো হয়, রাত্রিবেলা বিছানা পাক পবিত্র অবস্থায় পরে ঘুমানো হয়, লাগাতার 4-5 দিন বা 7 দিন পর্যন্ত যখন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নযোগে ওই কাজ সম্পর্কে তাকে একটি ইলহাম করেন, অথবা ওই কাজ সম্পর্কে তাকে স্বপ্নে দেখিয়ে দেন যে এই কাজগুলো করা, এগুলো হচ্ছে আউলিয়ায়ে কেরামের তাজিরবা। কোরআন এবং হাদিসে ঘাটতে গেলে 7 দিন করতে হবে, 5 দিন করতে হবে ইস্তেখারা, এটা আপনি পাবেন না। কিন্তু আউলিয়ায়ে কেরামগণ করেছেন, তারা এর ফল পেয়েছেন এবং মানুষদেরকে এটি করার জন্য কি করেছেন, দাওয়াত দিয়েছেন। প্রিয় হাজরিন, ঠিক তদ্রূপ ভাবে 250 বছর যাবত এই আজিমপুর দায়রা শরীফে আউলিয়ায়ে কেরাম বাবা দায়েম পাক রহমতুল্লাহি আলাইহি থেকে চলে আসতেছে কলা পাতার মাঝে যে আয়াতে শেফা সহ দুরুদ লিখে দেওয়া হয়, কলা পাতার মধ্যে যেই কোরআন এবং হাদিস সম্বলিত যে দোয়াগুলো লিখে দেওয়া হয়, সেগুলোকে নিয়ে যখন মানুষ পানিতে চুবিয়ে তারা যখন খেয়েছে, তারা এর ফল পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় তাদেরকে কি করেছে, রোগ নিরাময় করেছেন। তখন তারা কি করেছে, আজিমপুর দায়রা শরীফ থেকে প্রতিবার তারা এগুলো এসে নিয়ে যাচ্ছে, তারা ফল পাচ্ছে। প্রিয় হাজরিন, এই জন্য তার ধারাবাহিকতা আমাদের এখানে এই আমলটি ধারাবাহিকভাবে চলে আসতেছে। তো আপনাদের সকলকে এই আখিরে চাহার সম্ভা আগামী যে বুধবার, সামনের বুধবার আসতেছে, এই বুধবারে সকলকে দাওয়াত থাকবে। আপনারা ইনশাল্লাহ আসবেন আজিমপুর দায়রা শরীফে, এখানে আসবেন, এখানে যে দোয়াগুলো যে আমলগুলো দেওয়া হয় এগুলোকে আপনারা ইনশাল্লাহ নিবেন, নিয়ে ইনশাল্লাহ এই অনুযায়ী আপনারা আমল করবেন। কলা পাতাতে যেই দোয়া লিখে দেওয়া হয় সেই দোয়া নিবেন, এবং আংটিতে যেই দোয়া লিখে দেওয়া হয় সেগুলোকে আপনারা নিবেন। সেগুলোকে আপনারা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন এবং হাদিসের যেই দোয়া, এগুলো সত্য, কোরআন এবং হাদিসের দোয়া সম্মিলিত এই কাজগুলোকে আপনারা নিয়ে ইনশাল্লাহ আপনারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন। দোয়ার জন্য আপনারা কি করবেন, এখানে শরণাপন্ন হবেন। বিশেষ করে আজিমপুর দায়রা শরীফ আপনারা জানেন এই দরবার আমলের দরবার, এখানে অন্য কোনো কাজ করা হয় না, যেখানে বলা হয় না যে আপনি এখানে আসেন মুরিদ হন, মুরিদ হন আপনি জান্নাতে চলে যাবেন, এখানে এই কথা বলা হয় না। এখানে বলা হয় আপনি এখানে আসেন, এখানে এসে আপনি আমল শিখেন, আমল শিখে আপনি আমল করেন, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তির পথ দিবেন। আপনার আমল আপনাকেই করতে হবে, আপনার জান্নাত আপনাকেই অর্জন করে নিতে হবে। প্রিয় হাজরিন, বিশেষ করে এই দরবারে যে আমল শেখানো হয়, এই দরবারে আমল করানো হয়, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব এখানে আমলের একটি মজমা হয়, আমলের একটি মজলিস হয়, যেখানে খতমে খাজেগান, জিকির আজগার, বিভিন্ন রকমের একটি আমলের একটা সন্নিবেশ ঘটে। ইনশাল্লাহ আপনারা সকলে যে সপ্তাহে একদিন বৃহস্পতিবার বাদ মাগরিব সকলে ইনশাল্লাহ এখানে থাকার চেষ্টা করবেন। সকলের প্রতি পীর সাহেব হুজুরের পক্ষ থেকে দাওয়াত রইল, আপনারা সকলে প্রতি বৃহস্পতিবার এখানে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আগামী বুধবার আখিরে চাহার সম্ভব আমাদের যে আমল, সেই আমলে আপনাদেরকে দাওয়াত, আপনারা সকলে ইনশাল্লাহ আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আমাদের সকলকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত